আসসালামু আলাইকুম সকলকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা এবং আগাম বাংলা অবশ্যই শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহের আইকনিক ময়মনসিংহের আয়োজনে চলছে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান বা পার্কের গেটের সামনে থেকে আলপনা অঙ্কন। চলুন আমরা একটু এক ঝলকে আপনাদের সাথে যুক্ত হতে চাই। আলপনা অঙ্কন চলছে, আবার জানিয়ে দিতে চাই ময়মনসিংহের জয়নুল আবেদীন উদ্যান বা পার্কের গেটের কাছাকাছি গেটে চলছে আমাদের। আমরা যদি একটু স্যারের সাথে কথা বলতে, স্যার একটু এদিকে আসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। রাত বের হলেই বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে এবং সেই আদলে আপনি নিজেই নেমে পড়েছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং আজকে কিন্তু আপনি পার্কের মতো একটি বৃহৎ জায়গাতে আপনি আপনার টিম নিয়ে নেমে পড়েছেন। স্যার কেমন লাগছে স্যার এই বয়সে এসে? এই যে আপনাকে তো আমরা সবসময় বলি তরুণ, আপনার মাধ্যমে আমরা স্যার আপনার মধ্যে আনন্দ ফিরে পাই বারবার। স্যার কেমন লাগছে স্যার? না, এই তরুণ বয়সে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কারণ এইটা হচ্ছে বাঙালি, আমরা যে বাঙালি এইটা আমরা অনেক সময় ভুলে যাই। এইটাই মনে করে দেওয়ার জন্যই এই আলপনাগুলো করা। যে এই আলপনাগুলোর মূল স্পিডটা কিন্তু আমরা পেয়েছি ৩৬ জুলাই, যখন আমাদের সন্তানেরা একদম এবং তারা ছবি আঁকতে পারে না, কিন্তু তারপরেও তারা ওয়ালকে রাঙিয়ে তুলেছে সারা বাংলাদেশ। এইটা একটা আমাদের জন্য বিরাট শিক্ষা। এই জন্যে আমাদের এই আলপনাটি যারা অনেকে বুঝে না, মনে করে যে এটা ঠিক হচ্ছে না, তারাও এখন বুঝবে যে না, এটা বাংলাদেশ থেকে আর বোঝা যাবে না। স্যার একটা দারুণ কথা বলেছেন স্যার। যারা জীবনে স্যার ওই তুলি ধরেনি স্যার, তারা স্যার ওই আপনার গ্রাফিটি করছে এবং নজরুলের কবিতা, সেই বলবীর বলোন্নত মমসির, সেই আপনার আবু সাইদের বিশ্বাসে বুক পেতে দেওয়া সে দুহাত। স্যার এই যে কথাটি বললেন স্যার, আমরা স্পিডটা পেয়েছি সেই ২৪শে জুলাই আগস্টে ৩৬শে জুলাই স্যার, ৩৬ জুলাই বলি কারণ এটা ওদের আবিষ্কার স্যার। ৩৬শে জুলাই স্যার আমরা স্যার একটি অনুপ্রেরণা পেয়েছি স্যার। স্যার আপনি স্যার সবাইকে আমন্ত্রণ জানাবেন, সবাইকে কি বলবেন এই বাংলা নববর্ষ উপলক্ষে এই তারুণ্যের এই নতুন বাংলাদেশকে, সেই ৩৬শে জুলাইয়ের বাংলাদেশকে আপনি কি মেসেজ দিবেন স্যার? আমি একটা কথাই বলবো যে আমরা সেই তারুণ্যে উজ্জীবিত বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা এই বর্ষবরণটি যেন আনন্দের সাথে করতে পারি এবং সারা জীবন যেন আমরা বাঙালি হয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে, এইটা আমাদের এক ধরনের ধর্মীয় অনুষ্ঠান। এইটাই হচ্ছে আমাদের মানে প্রাণের অনুষ্ঠান। সবচেয়ে বড় ধর্ম তো আমাদের ভিতরে। একদম স্যার, আমরা প্রাণের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান স্যার। এই আনন্দ শোভাযাত্রায় সকলকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সবাই চলে আসবে বাংলাদেশ, সবাই। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন, আমাদের স্যার আমাদের শিক্ষক, আমাদের প্রাণের শিক্ষক যিনি আমাদেরকে পড়িয়েছেন, সেই শিক্ষকের হাত ধরে কিন্তু আজকে কিন্তু আলপনা অঙ্কন হচ্ছে এবং ময়মনসিংহের জয়নুল আবেদীন উদ্যান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি, গেট থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন নানা বয়সী মানুষজন অঙ্কন করছে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক বা উদ্যানের গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ আলপনা অঙ্কন হচ্ছে। এখানে কিন্তু কিছু দারুণ অঙ্কন হচ্ছে এবং দারুণ কিন্তু ছবিও তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আইকনিক ময়মনসিংহের আয়োজনে চলছে আলপনা অঙ্কন। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন গেটের সামনে চলছে আলপনা অঙ্কন। আমরা দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা কিন্তু অসাধারণ সুন্দর করে কিন্তু আঁকছে। আমরা এই যে যেমন ছবি আঁকছি তেমন কিন্তু আপনার ছবি তুলছেও। এটিও একটি সে শিল্পের মধ্যেই আমাদের বসবাস। আমরা যুক্ত আছি ময়মনসিংহের শিল্পাচার্য। আমরা যদি একটু আমাদের প্রিয় দাদাকে পেয়ে গেছি। দাদা আসসালাম আলাইকুম, দাদা কেমন আছেন? দাদা এই নববর্ষর সাথে দাদা আমাদের একটা বিরাট আছে। দাদা কেমন লাগছে? দাদা খুবই ভালো লাগছে, আলপনার ছোঁয়ায় আমরা রাঙিয়ে দিচ্ছি এই শহরকে। দাদা আপনাকে দেখলে আমার একটি কথা বারবার মনে হয়, সেই করোনা লকডাউনের সময়
যখন কেউ নববর্ষ করতে পারেনি তখন কিন্তু স্যার দাদা আমি আপনি নববর্ষ করেছিলাম, আপনি আমাকে একটি চমৎকার একটি নববর্ষ প্ল্যাকার্ড বানিয়ে দিয়েছিলেন। আমাদের অবশ্যই কর্তব্য বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য শুভ নববর্ষ আমাদের পালন করতে হবে, সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে। দাদা তাহলে সবাইকে কি বলবেন, শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে দিবেন একটু? নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা জানাচ্ছি দাদা, অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের যারা শিল্পের সাথে যুক্ত তারা কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আরিফ কই, আমরা একটু দু একজন ছোট্ট বন্ধুর সাথে, ছোট্ট বন্ধুকে দেখছি, ছোট্ট বন্ধুরা অঙ্কন করছে, দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধুরা অঙ্কন করছে। এবং এটি কিন্তু অনেকখানি চলে গেছে, এই গেট পেরিয়ে জয়নুল আবেদিনের গেট পেরিয়ে ওই পাশে চলে গেছে। আমরা যুক্ত আছি ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের ঠিক গেটটার মুখে, এবং আইকনিক ময়মনসিংহের আয়োজনে চলছে আলপন অঙ্কন। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন ময়মনসিংহের শিল্প জয়নুল আবেদিন পার্কের ঠিক মুখটার সামনে কিন্তু অসাধারণ করে অঙ্কন চলছে। আমরা ঢাকায় দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে অঙ্কন, আমরা এই মুহূর্তে ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি এই অসাধারণ অঙ্কনগুলো। দেখতে পাচ্ছেন কেউ আঁকছে, কেউ আবার ডেমো আঁকছে, অসাধারণ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ভাই স্যার কথা বলতে, আপনি আসেন দেখতে পাচ্ছেন আজকের জয়নুল আবেদিন পার্কের একদম গেটটার এখানে আইকনিক ময়মনসিংহের আয়োজনে চলছে। আপনি আসেন ময়মনসিংহের জয়নুল আবেদিন একটু যদি আমরা কথা বলি, এই যে চৈত্র সংক্রান্তিতে আপনারা সবাই যুক্ত হয়েছেন ময়মনসিংহের অক্সিজেন খ্যাত এই শিল্প জয়নুল আবেদিন উদ্যানে আপনারা যুক্ত হয়েছেন। আমরা যদি একটু কথা বলি, কেমন লাগছে একটু যদি কথা বলি আপনার সাথে, কেমন লাগছে এখানে এসে? স্যারের সাথে আমরা কথা বলেছি, স্যার আমাদেরকে বলেছে যে তারুণ্যই স্যারের স্পিরিট। আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, এবং এটা যখন শুনেছি আমি অফিস থেকে এখানেই চলে এসেছি দেখার জন্য, কারণ রঙের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের অনেক আনন্দ এবং বহিঃপ্রকাশ। রঙের মাধ্যমে করাটা অনেক সুন্দর, এই জন্য আমার মনে হয় রঙে রঙিন হোক সবার জীবন, রঙিন হোক সবার জীবন। অসাধারণ বলেছেন। আপনার কেমন লাগছে এখানে এসে আপা? এখানে আসলে কিন্তু আমাদের শহর, নিজের শহরকে রাঙাতে পারার মতো বলে আনন্দ কিছু না। এটা যদি আমরা হয়তো অন্য কোনো শহরে হলে হয়তো এই আনন্দটা আমরা পেতাম না। নিজের শহরকে রং দিয়ে রাঙানোর মতো, সাজানোর মতো আনন্দ এই প্রাণের শহরকে আরো রঙিন করার যে আনন্দ, সেটা অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ স্যার। একটু না স্যার, আপনার এবেলা আমি শেষ করতে পারি স্যার? শেষ করে যাবো স্যার। এই যে স্যার আমি যদি বারবার বলি যে আমাদের ব্রহ্মপুত্র আমাদের অক্সিজেন, সেই ব্রহ্মপুত্র পারেই জয়নুল আবেদিন পার্ক। স্যার এই অক্সিজেন যে কিছু করিয়ে যাচ্ছে, এটি আপনি কিভাবে দেখেন স্যার? এই কথার উত্তর দিতে গেলে রাজনীতি এসে যাবে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে স্যার ব্রহ্মপুত্র আবার ফিরে পাক শুধু না, এইটার জন্যও আমাদেরকে জাগ্রত হতে হবে। কেন এটা শেষ হবে? আমরা কি এটা শেষ করে দিতে পারি? আমরা আমার মা মাটিকে কি শেষ করতে পারবো? কখনো না। এটার জন্য জাগ্রত হওয়ার প্রয়োজন আছে, আমাদের আসলে জাগ্রত হওয়ার দরকার। এটা শেষ হয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্র যৌবন ফিরে পাওয়ার জন্য আমাদের আবার জেগে উঠতে হবে। এইটা অবশ্যই, এইটার ব্যাপারে কোনো দ্বিমত কারো থাকবে না, কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ স্যার, সচেতন হতেই হবে। শুভ নববর্ষ অগ্রিম। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছেন। আমরা শেষ করতে চাই এই বিশেষ লাইভ থেকে, আমরা বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ময়মনসিংহের অক্সিজেন খ্যাত সেই জয়নুল আবেদিন পার্ক বা জয়নুল আবেদিন উদ্যানের এই চলছে আইকনিক ময়মনসিংহের আয়োজনে
আলপনা অঙ্কন পুরা পার্কের প্রায় প্রায় অর্ধেক অংশ তারা এঁকে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল ধরনের মানুষ যুক্ত আছে এবং যারা এখানে আঁকছে না তারাও কিন্তু রাস্তা থেকে নেমে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছে। আমরা যুক্ত আছি আমরা যুক্ত আছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের একদম গেটের সামনে। আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই। শেষ করার আগে সকলকে বাংলার অবশ্যই শুভেচ্ছা জানাতে চাই। কেমন আছো তুমি? তোমার কেমন লাগছে? তুমি অনেক কষ্ট করছো, একটু যদি বলতে আমাদেরকে। ভালো লাগছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মেরাজুল ইসলাম রেহান। তুমি আঁকছো? রং করছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তো সবাইকে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আইকনিক ময়মনসিংহ এই কাজটি করছে এবং তোমরা এটার সাথে যুক্ত আছো এবং প্রচণ্ড পরিশ্রম তোমরা করছো। জনগণের উদ্দেশ্যে কি বলবে? থাক থাক থাক, আমি করতেছি। বলো, তুমি দাঁড়ান, বলতেছি বলো বলো। কালকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হলো, আর কালকে সবাই থাকবে প্রোগ্রাম। অনেক ধন্যবাদ। তুমি অনেক টায়ার্ড হয়ে গেছে। আমরা একটু তোমার কথা শুনি, আমার ভাইয়ের কথা শুনি। একটু অনুষ্ঠান যদি গানে না শেষ হয় তাহলে হবে না। একটু দাঁড়াও। ভাইয়া কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। এই যে তোমার এই চৌড়া হাসি, আনন্দের হাসি, ভালোবাসার হাসি, বাংলা নববর্ষ মানে তো একটি বাংলা মানে প্রাণের একটি উৎসব। সব মিলিয়ে এই জয়নুল আবেদীন পার্কের একদম গেটের সামনে দাঁড়িয়ে কেমন লাগছে? এবং তোমাদের উদ্যোগে আলপনাগুলো আঁকা হচ্ছে, সব মিলিয়ে এক কথা কি বলবে? এক কথায় বলবো, আমরা যেরকম মানে রঙিন বৈশাখ পেতে অভ্যস্ত সবসময়, আমরা কিছুটা রঙিন করার চেষ্টা করছি সবার সাথে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে অনেক স্কুল কলেজের বহিরাগতরা এসেছে, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে, তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে। তারাও অনেকে, হ্যাঁ আমি দেখছি, পিচি পিচি হ্যাঁ, বাচ্চারা যেরকম দেখছি সবাই স্কুল থেকে আসছে, ওদের বাবা মার সাথে আসছে, গার্জিয়ানদেরকে নিয়ে, এবং ওরা শিখতে পাচ্ছে যে আসলে বৈশাখ কি, বৈশাখের মজা কেমন। এবং ছোট থেকে এই যে বেড়ে ওঠা পরিবার, তারপরে হচ্ছে কালচার, সংস্কৃতি হ্যাঁ, নিয়ে, এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আসলে আগামী প্রজন্ম বেড়ে উঠছে, আনন্দটা ওইখানে। অবশ্যই আনন্দ। ঘরের যে বাচ্চাটি বেরিয়ে চলে আসছে, এসে এখানে আঁকছে, এই যে দেখছি। আমরা আপনার সাথে কথা বলবো, একটু তোমার সাথে একটু কথা বলতে চাই। কালকে তো একটু বিশাল আয়োজন আছে সঙ্গীতের, তোমাদের হাত ধরে, আইকনিক ময়মনসিংহের হাত ধরে। এই বিষয়টা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলবে এবং দেখা যাক, চেষ্টা করব। এবার হচ্ছে আমরা মানে একটা মিশেল আনতে চেয়েছি। আমাদের নামটাই হচ্ছে ব্যান্ড বাউলা। ব্যান্ড বাউলা। আমাদের বিভিন্ন ধরনের দেশীয় সংস্কৃতি থাকবে, একদম লোকজ, যেটা লোক সংস্কৃতি থাকবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে পাশ্চাত্য সঙ্গীত, যেটাকে ব্যান্ড বলে, যাই হোক দলগত যে সঙ্গীতটা হয়, এই দুটোর একটা মিশেল কালকে আমরা দেওয়ার চেষ্টা করব। বাকিটা দেখা যাক, দর্শক বাকিটা বুঝতে পারবে। সকলকে আমন্ত্রণ জানিয়ে দাও, কোথায় অনুষ্ঠান হচ্ছে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি, যারা ময়মনসিংহে আছেন এবং বৃহত্তর ময়মনসিংহে আছেন, পাশাপাশি সারা বাংলাদেশ থেকে যদি পারেন তাহলে আমাদের এই শিক্ষানগরীর শহরে, সংস্কৃতি শহরে চলে আসুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। জয়নুল আবেদীন পার্কে ঢুকতেই ডান পাশে তেঁতুলতলায়, জয়নুল আবেদীন ঢুকতেই আমাদের পার্ক যে জায়গাটাকে বলে, পার্কে ঢুকতেই হাতের ডান পাশে তেঁতুলতলায়। এবং অবশ্যই আমরা চেষ্টা করব, যেটি তুমি বলছিলে যে বাংলাদেশের বা বিশ্ব যারা আছে, আমরা চেষ্টা করবো ময়মনসিংহ টিভি অনুষ্ঠানটি লাইভ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে আমরা একটু শিল্পের মানুষ লাইভটি বন্ধ করতে চাচ্ছি, কয়েকবার করতে পারছিলাম না। একটু যদি দাঁড়াতেন, এখানে দাঁড়াতেন। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শিল্পের এই শহর, সংস্কৃতির এই শহর, শিক্ষার এই শহর, এবং এই শহরের অক্সিজেন খ্যাত ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্ক, জয়নুল উদ্যান বলা হয়। ভাই একটু জানি, এই যে রাত 9টার কাছাকাছি বাজে বা 9টা বেজে গেছে দেয়াল ঘড়িতে, হ্যাঁ,
দেয়াল ঘড়িতে এই মুহূর্তে 9:30, এই রাতের বেলায় এখানে আলপনা আঁকছে, ছোট্ট ছোট বন্ধুরা আলপনা আঁকছে, আপনিও এখানে চলে এসেছেন, আপনিও হাত লাগিয়েছেন, কেমন লাগছে? প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই যে এরকম একটি আয়োজনের সাথে তুমি আমাদের সম্পৃক্ত করলে। বৈশাখটা আসলে প্রাণের মেলা, আমাদের বাঙালির প্রাণের মেলা, প্রাণের স্পন্দন এটা বলবো। এই জন্যই আজকে এখানে যে আয়োজন দেখার জন্য ছুটে এসেছি আমি এবং আমার সহধর্মিনী। এই যে আর্ট এত সুন্দর, এগুলি আমাদের সংস্কৃতির একটা অংশ, একদম আমাদের লোকজ বিষয় এখানে ফুটে উঠছে। এবং যারা করছে, যারা এই আয়োজন করছে তাদেরকে আমি একজন নৃত্য পরিচালক হিসেবে এইটুকু বলতে চাই, যদি আমারও কোনো সহযোগিতা লাগে আমি এখানে হাত লাগাতে ইচ্ছা পোষণ করবো। এবং খুবই ভালো লাগছে, প্রাণবন্ত এরকম একটি আয়োজন। বৈশাখ সবার সুন্দর হচ্ছে এবং চ্যানেল ময়মনসিংহ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। একটু জানাই, কালকে তো দিনব্যাপী প্রোগ্রাম, জেলা প্রশাসনের প্রোগ্রাম আছে, আমাদের সকল প্রোগ্রাম আছে, আপনি সবাইকে এই প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে দিন। আচ্ছা, আমি যারা শুনছেন আমাকে ময়মনসিংহ চ্যানেলকে, তাদেরকে বলতে চাই আমাদের আয়োজন আছে, আমাদের শিল্পকলায় হচ্ছে 7টা থেকে শিল্পকলায় অনুষ্ঠান আছে এবং বৈশাখী মঞ্চে হচ্ছে সকাল 8:30টায় সাংস্কৃতিক জেলা প্রশাসনের র্যালি আছে ময়মনসিংহ মহাবিদ্যালয় 8টা থেকে শুরু হবে, মহাবিদ্যালয় থেকে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের পরবর্তী এখানে সারাদিন ব্যাপী ব্যান্ড কনসার্ট আছে এবং অফিসার্স ক্লাবে আমাদের প্রোগ্রাম আছে সারাদিন ব্যাপী। জয়নুল আবেদিন পার্কে যদি কেউ থাকে সারাদিনই প্রোগ্রাম। আপু কেমন লাগছে, এক কথায় বলবেন কেমন লাগছে? এই যে রাতের বেলা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে এবং ময়মনসিংহে কিন্তু এই ধরনের আয়োজন একটু কমই হয়, বৈশাখের দিন আয়োজন হয়, কিন্তু একটু ভাই আপনি তো বেশি লোক আনতে পারেন না, 1 2 3 4 5 6 জন ভাই, একটু সবাইকে একসাথে বলবেন শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ধন্যবাদ। নিরাপদে বাসায় যাবেন, বাসায় গিয়ে ফোন দিবেন। আপু একটু আসলে আমরা বাঙালি, আমাদের মধ্যে যত উৎসবে আসুক না কেন, দেখা যায় যে বৈশাখে আমাদের অন্যরকম একটা অনুভূতি আছে। এই যে এখন আসছি, বাচ্চাদের আলপনা, বড়রা সবাই আলপনা করছে, উৎসবটা এখন মানে আমেজটা কাজ করছে, মনে হচ্ছে একটা আয়োজন দেখে মনে এখন থেকে মানে উৎসবের যে ভাইবটা এটা তারা সৃষ্টি করতে পারছে। এটাই। তো আমি তো ওকে বলছি এখনই বাসায় যাব, যে বাচ্চাদেরকে নিয়ে আবার আসবো, মানে আমি যে এটা ফিল করছি বাচ্চারা এসে ওরা তো আরো বেশি ফিল করে। তো সবাইকে অনেক ভালোভাবে আমাদের নতুন বছরটা শুরু হোক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় লেলিন ভাই, আপনাকে শুভ নববর্ষ শুভেচ্ছা। টাকা অনেক ইনকাম করে করছে, এটা কত 1432 না 31, হ্যাঁ 35। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের পার্কের গেট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুমন ভাই।